নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বর্তমান তেল ও গ্যাস সংকট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন আবার নাকি লকডাউন হতে পারে। পেট্রোল পাম্পে লম্বা লাইন, এলপিজি সিলিন্ডার ডেলিভারিতে দেরি হচ্ছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। কিন্তু সত্যিই কি ভারতে লকডাউনের দিকে যাচ্ছে, নাকি শুধুই গুজব ছড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন তৈরি হয়েছে এই সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিভাবে ভারতকে প্রভাবিত করছে, সরকার কি বলছে, সাধারণ মানুষ উপর এর প্রভাব কী পড়ছে এবং ভবিষ্যতে এর জন্য কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের অংশে আমি বলবো আগামী কয়েক মাস ভারতের পরিস্থিতি কোথায় যেতে পারে। প্রথমে আমরা শুরু করি সংকটের শুরু কোথা থেকে তা জেনে। বর্তমান সংকটের মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং তেল সরবরাহের সমস্যা। বিশ্বের অনেক তেল পরিবহন হয় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে, যার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই রুটে সমস্যা তৈরি হওয়ার ফলে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। ভারত তার প্রয়োজনীয় তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা অনেক বেশি, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতের উপর ও চাপ পড়ে। বর্তমানে যা দেখা যাচ্ছে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার মধ্যে দিয়ে, এলপিজি সিলিন্ডারের সরবরাহের দেরির মধ্যে দিয়ে, গ্যাসের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা যাচ্ছে। এই আতঙ্ক কতদিন থাকবে তা এখনও নিশ্চিত নয়। শিল্পক্ষেত্রে গ্যাসের উৎপাদন কমে যাওয়া আরও বেশি আতঙ্ক দেখা যাচ্ছে। কিছু রিপোর্টে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে এলপিজি ডেলিভারি দেরি হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কিনছে। ফলে এলপিজির কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। কেন লকডাউন শব্দটি ভাইরাল হলো? গত কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া লকডাউন ট্রেন্ড করতে শুরু করে। অনেকে দাবি করে সরকার নাকি জ্বালানি বাঁচাতে লকডাউন আনবে, পেট্রোল সীমিত করা হবে, গণপরিবহন বন্ধ করতে হবে। কিন্তু ভারত সরকার এই খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রী কিছুটা সতর্কভাবে থাকার জন্য বলেছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন ভারতে কোনো লকডাউন আসছে না। সরকার আরও জানিয়েছেন দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে, এলপিজি এবং সিএনজি স্টক আছে। জনগণ আতঙ্কিত না হতে বলা হয়েছে। বাস্তব পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তাহলে সরকার বলছে সব কিছু আছে, কিন্তু কিছুটা সংকট দেখা যাচ্ছে। যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবু অনেক জায়গায় রান্নার গ্যাস পেতে দেরি হচ্ছে। বিশেষ করে শহর ও শিল্পাঞ্চলের সমস্যা বৃদ্ধি হচ্ছে। গুজরাটের কিছু শিল্পে গ্যাসের ঘাটতির জন্য উৎপাদন কমে যাচ্ছে। মুম্বাইয়ের কিছু রেস্টুরেন্ট আংশিকভাবে বন্ধ হয়েছে। সরকার এখনও সাধারণ মানুষের উপর চাপ কমাতে দাম পুরোপুরি বাড়ায়নি, কিন্তু তেল কোম্পানিগুলির ক্ষতি বাড়ছে। এই জন্য বর্তমান সরকার তেল ও গ্যাসের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে এই সংকটের প্রভাব পড়েছে। অনেক এশীয় দেশ বিদ্যুৎ সাশ্রয় করছে, অফিসের সবাই জ্বালানি রেশনিং করছে। কিছু দেশের তেলের লাইনে দীর্ঘ ভিড় দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে এই সংকট 1970-এর দশকের তেল সংকটের পর সবচেয়ে বড় জ্বালানি সংকট হতে পারে। ভারত সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তেলের মজুদ বাড়ানো। সরকার জানিয়েছে ভারতের কাছে কয়েক সপ্তাহের তেল ও গ্যাস মজুদ আছে। আরও তেল মজুদ করার জন্য জ্বালানি তেল কম ব্যবহার করার জন্য ভারত রাশিয়া সহ অন্যান্য দেশ থেকেও তেল আমদানি বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে জ্বালানি কম ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতি আতঙ্কিত হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে আমাদের যাহা করার দরকার, অপ্রয়োজনীয় জ্বালানি মজুদ করবেন না, গুজবে বিশ্বাস করবেন না, অফিসিয়াল খবর অনুসরণ করুন, জ্বালানি সাশ্রয় করুন, বিকল্প পরিবহন ব্যবহার করুন। মনে রাখতে হবে আতঙ্ক থেকেই অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়। বর্তমানে আমাদের
মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছেন, যেমন অফিস টাইমে অর্ধেক অফিস টাইম করা, তাছাড়া ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা, এইগুলো লক্ষ্য করুন। সবশেষে বলা যায় ভারতে বর্তমান তেল ও গ্যাসের নিয়ে চাপ রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থার সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জাতীয় লকডাউন ঘোষণা নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের আছে বলে দাবি করছে। পর্যাপ্ত মজুদ থাকা কথাও বলা হয়েছে, তবে ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর। বন্ধুরা, আপনারা কি মনে করেন? ভারত কি এই সংকট সামাল দিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।